এফজেড এক্স বাইক আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। যদি আপনি এফজেড এক্স বাইক ইউজার হন অবশ্যই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনি টানাটানি করেন এই ভিডিওটা থেকে আপনি গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা মিস করবেন। সামনে শকের জাম্পার কিন্তু আমি বাইক থেকে আলাদা করে দিলাম, দেখলেন। এখন আমি বল রেসারটা খোলাইতেছি, জামনারটা খোলানো হইতেছে, কারণ এই বাইকটাতে এমন একটি কাজ যেটা আপনি যদি না দেখেন স্বয়ংসম্পূর্ণভাবে তখন কিন্তু আপনি মিস করবেন, আসলেই মিস করবেন। এটা মিস করার মতো। দেখেন আমি কিন্তু বল রেসারটা খোলাইতে পারতেছি না, অনেক জ্যামনারটা অনেক জ্যাম হয়ে আছে। কারণ জ্যাম হয়ে থাকার রিজনটা হচ্ছে বাইকটা কিন্তু একটি অটোর সাথে ভালোভাবে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে যে বিষয়টা ওই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি টানাটানি করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন আমি রেঞ্জ দিয়ে খোলানো সত্ত্বেও কিন্তু ভালোভাবে খোলাইতে পারতেছি না, কারণ এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ টাইট। কারণ এটা ধাক্কা খাওয়ার পরে টিডা সহ আপনার সেসিসও কিন্তু বাঁকা হয়ে গেছে, অর্থাৎ এমনভাবে সেসিসটা মাইর খাইছে যে আপনারা দেখলে হতভম্ব হয়ে যাবেন। অবশ্যই আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। আমি কিন্তু কোথাও কাটাকাটি করতেছি না, আমি আপনাদেরকে রিয়ার ভিডিওটা দেখাইতেছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু টিডা আউট করতেছি, প্রথমে টিডা আউট করতেছি, টিডাতে কি প্রবলেম আমি ওটাও আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমি পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সো দেখেন এই পজিশনটা, এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি, এই জায়গায় কিন্তু পেজটির যে পেজ সব সমান হয়ে গেছে। কারণ বাইকটা কিছুদিন আগে অর্থাৎ ঈদের আগেও সার্ভিস করে নিয়ে গেছে। বাইকটা কিন্তু ঈদে বাড়ি যাওয়ার সময়ে ভালো নিয়ে গেছে, কিন্তু আসার সময় দেখেন এই দেখেন বল রেসার কিন্তু ঘোরা হয়ে গেছে। আসলে বল রেসারটা ঘোরা কেন হয়েছে সেটা তো হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আন্দাজ করতে পারতেছেন না। সেটা হচ্ছে বাইকটি খুব বড় সড়ো আকারের একটি ধাক্কা খায় একটি অটোর সাথে। ধাক্কা খেয়ে কিন্তু দেখেন এই যে আপনার সেসিসটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ অনেক বড় হয়ে গেছে। বল রেসার দেখেন ঘোরা হয়ে গেছে। সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই বাইক সাবধানে রাইড করবেন, নিরাপদে বাইক চালাবেন। তখন কিন্তু বাইক থেকে আপনি কোনো রকমের আশঙ্কা মুক্ত ছাড়াই আপনি বাইক চালাইতে পারবেন। দেখেন সব ঘোরা হয়ে গেছে, কারণ একটি বাইক যখন বল রেসার ঘোরা হয়ে যাবে আপনি বাইক চালাইতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন অবশ্যই আপনাকে সাবধানে বাইক চালাইতে হবে। কারণ আপনি যে জায়গায় 5 মিনিটে চলে যাবেন এই জায়গায় আপনি আধা ঘন্টায় যান, কোনো সমস্যা নেই, কিন্তু বাইকটা আপনার অক্ষত থাকবে, বাইকে কোনো প্রবলেম হবে না। কারণ এটা এত পরিমাণ ফাঁকা হয়েছে, এখানে কোনো রকম বল রেসার ইউজ করা যাবে না। কারণ এই সেসিসটা হয় আপনাকে সেসিসটা বাদ করতে হবে, আর না হলে এটা আপনাকে বিকল্প কোনো কাজ করলে কিন্তু আগের মতো আগের পজিশনে আসবে না। সামনের যে শকের জাম্পারের যে আপনার রড আছে, রড সহ বাঁকা হয়ে গেছে। সো আপনারা যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন অবশ্যই আপনারা